কবরের থেকে পয়লা বৈশাখের আজকের এই গুনাহ উদযাপন শুরু হয়ে যাবে। ও ছেলের মুসলমানের গোলাম, আজকের আপনাদের কাছে অনুরোধ করে যায় পায়ে হাত দিয়া, ও বৃদ্ধ বাবারা, আজকে আপনার সন্তান আপনার পকেটে টাকা দিয়ে পয়লা বৈশাখ নামে গুনাহ করে। ও বৃদ্ধ বাবারা, আপনার দায়িত্ব আপনার সন্তানের উপরে কাঁধে ফেরাইয়া আনা। ও বৃদ্ধ বাবারা, আপনার সন্তানকে বুঝান, আপনার সন্তানকে বুঝাইয়া দুনিয়াদারির থেকে আখিরাত মুখে বানাইয়া দেন। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয়, ও আব্দুর রহমান, দেখো দুনিয়ার মধ্যে আমি কত মানুষকে আল্লাহ সন্তান দেয় নাই, তাদেরকে সন্তান শূন্য করে রাখছিলাম, কিন্তু আমি তোমাকে সন্তান নামক নিয়ামত দান করেছিলাম, কিন্তু এই সন্তানটা তুমি আমি রব্বুল কারীমের তরিকায় চালাইতে পারো নাই। ওই দিন আপনাকে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বৃদ্ধ বাবারা, সন্তানটাকে বুঝান। ও পর্দার আড়ালে আম্মারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারের মধ্যে যে সন্তানটা দান করেছেন, ও মা, আপনারা তো ওলামায়ে কেরামের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো নবীদের মা। ও আম্মা জানেরা, আপনার সন্তানটাকে বুঝান, গুনাহের থেকে ফিরাইয়া আনেন। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবা এই দুনিয়ায়, কয়দিন আর থাকবা? ও যুবক আল্লাহর বান্দারা, অন্তরটাকে নরম হয় না রে ভাই? কতদিন তো গুনায় কাটাই না, সারাটা জীবনের হায়াত মোবাইলের মোরাকাবা করে 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 গুনায় কাটাইয়া দিলা, এখন কি তোমার বোঝার সময় হই না? ও যুবক, আর কতদিন বাঁচবে রে ভাই? মরণের কথা কি তোমার অন্তরের মধ্যে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও যুবক, তুমি যখন পয়লা বৈশাখ নামক গুনাহ উদযাপন করো, যখন পালন করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আসে তোমার রূহটা ধরে, ওই বেঈমান হালাতে যদি তোমার রূহটা বের হয়ে যায়, বলো তোমার আমার হালাতটা কি হবে? ও বৃদ্ধ বাবারা, সেই সন্তান যদি কষ্ট পায়, যদি শিক্ষক একটা ব্যাপার আঘাত করে, শিক্ষকের কাছে প্রতিবাদ করার জন্য উল্টে রুখে দাঁড়ান, কিন্তু সন্তান যে জাহান্নামের আগুনের ভিতরে যাবে, ওই জাহান্নামের আগুনের থেকে কি বাঁচানোর জন্য একটু ফিকির নাই? ও আল্লাহর বান্দারা, একটু চক্ষুটা দিয়ে পানি বের করে অন্তরটাকে নরম করে দেন। জীবনে তো কম গুনাহ নাই।